তুমি দেব, তুমি সুপারস্টার, তোমায় ঘিরে কত স্বপ্ন হাজার। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। শিল্পেন্দুদা দেখলাম আলোচনা করেছে পুরো বিষয়টাকে নিয়ে। আমার মনে হলো এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কথা বলা উচিত। সেটা হচ্ছে তুমি দেব, তুমি সুপারস্টার, তোমায় ঘিরেই কত স্বপ্ন হাজার, তুমি একমাত্র যে গোটা ভারতবর্ষের নজির, যে একজন পলিটিশিয়ান হয়ে তুমি রাস্তায় নামতে পারলে, আরজিকর ঘটনায় রাস্তায় নামতে পারলে, এবং অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো ভাই। যে কটা ট্রোলার মিমা যারা রাস্তায় নেমে জাস্টিস ফর আরজিকর হাততালি দিয়েছে, ইয়েস, হাততালি দেওয়াটাকে কি করে সমর্থন করতে পারি? মানে এটা একটা তাল চলছে যেন, তাল ভাই, কিসের তাল, কিসের আনন্দ? হাততালি শোনাটাকে শুনলে তোমার কীরকম একটা মানে ইরিটেটিং লাগবে না? আবার বলিউড থেকে বিবেক অগ্নিহোত্রী এসে এখানে নাকি জাস্টিস ফর আরজি করে ওনার পরাণ ফেটে যায়, অথচ সেই বিবেক অগ্নিহোত্রী জাস্টিস ফর আরজিকর এরম করছে। লিটারালি এটা করছে, ভিডিও রয়েছে, আমি বলছি না, তোমরা দেখে নিতে পারো। তো সেখানে দেবদা দাঁড়িয়ে কি, আমি মূলত যেটা বলার সেটা হচ্ছে যে বলিউড হোক, সাউথ হোক, যেখানে পুনিত যে ছিল, সে নিজে একজন সেলিব্রিটি হয়ে, নিজে একজন সুপারস্টার হয়ে সে তার ফ্যানকে খুন করে ফেলে। সেটা নিয়ে কটা সেলিব্রিটি কথা বলেছে, কজন এসে জাস্টিস চেয়েছে। শোনো ভাই, কেরালাতেও তো একটা হাতি মারা গেল, জাস্টিস কটা লোক চাইলো। বড় কথা হচ্ছে যে এই যে জাস্টিস চাওয়াটা না, এটা কোনো ইন্ডাস্ট্রিতে কোনো স্টার্সরা এসে করে না, চায় না। তাহলে আমাদের চাহিদা কেন যে আমাদের স্টার্সরা, আমাদের সুপারস্টার্সরা তারা জাস্টিস চাইবে এসে? কিন্তু আমাদের তো চাহিদা ভাই সব ইন্ডাস্ট্রির ভালো দিক গুলো আমরা দেখবো এবং আমরা খারাপ দিকটাকে দেখব না। কিন্তু প্রবলেম হচ্ছে শাহরুখ, সলমান, আমির খান, অক্ষয় কুমার, অজয় দেবগান এদের কোনো দিন রাস্তায় নামতে দেখেছো কোনো প্রোটেস্টে? বিশেষ করে সেটা যদি রুলিং পার্টির এগেনস্টে হয়, মানে লাইক কেন্দ্রীয় সরকারের এগেনস্টে কোনো কিছু হলে রাস্তায় নামতে দেখেছো? এরা কিন্তু কেউ পলিটিক্সের সাথে যুক্ত নয় বন্ধুরা। শাহরুখ যুক্ত নয়, সলমান যুক্ত নয়, আমির যুক্ত নয়, অজয় দেবগান যুক্ত নয়, অক্ষয় কুমার যুক্ত নয়, তাও তারা রাস্তায় নামেন না। যখন নির্ভয়া কাণ্ড হয় সবাই সবার মতন করে নিজের আসনে বসে স্টেটমেন্ট দেয়, কিন্তু কেউ কি রাস্তায় নেমেছিল? বাঙালির দম আছে, ইয়েস, বাঙালির দম আছে, আমরা রাস্তায় নামতে পারি, আমরা প্রতিবাদ করতে পারি, সেটা আমরা দেখিয়ে দিয়েছি, সব ঠিক আছে। কিন্তু খুব সত্যি কথা জানো কি, এই দেবদাকেই তোমরা ট্রোল করেছিলে, এই মানুষটাকেই তোমরা ট্রোল করেছিলে। যে মানুষটা আজকে রাস্তায় হাঁটতে পারেনি, সেই ইনফ্লুয়েন্সারগুলো কোথায়? আমি শুধু তাদেরকে খুঁজে বেড়াতে চাই, আমি তাদেরকে দেখতে চাই, যারা বড় বড় মাঞ্চু দাদা কি না আরও কী কী সব নাম, আমি আর কারোর নামই করতে চাই না। আমি একজন ক্রিয়েটার হয়ে অন্য কোনো ক্রিয়েটারকে ছোটো করবো না বলে তার নামটাকে করতে চাই না, কিন্তু সব কটা ক্রিয়েটারকে আমি দেখতে চাই যারা দেবদার নামে বলেছিল, যারা দেবদাকে মানে পাশে দাঁড়াবে না। আবার কেউ কেউ তো ভিডিও বানিয়ে দিল যে বাংলা ইন্ডাস্ট্রি আরও নাকি ক্ষতির মুখে হবে, কারণ কেউ জেনে বুঝেও রুলিং পার্টির এগেনস্টে গিয়ে দাঁড়াচ্ছে না। কেন এত পেশেন্স কম কেন? শর্টস দেখে দেখে না অ্যাটেনশান স্প্যানগুলো বড্ড কমে গেছে, আসলে ক্রিয়েটারদেরও কমে গেছে। আমার রাগটা সাধারণ দর্শক বা হেটার্সদের ওপরে নয়, ওরা তো চিরকাল ছিল, ওরা একটা সুযোগ পেয়েছে, ওরা হাত গরম করে হেট করে নিয়েছে, জানে আর কোনো দিন কোনো জীবনে করতে পারবো না। ভাই সিনেমাতেও হিট মারে, অন্য সব জায়গায় হিট মারে, এ তো কোথাওই আটকাতে পারছি না এই লোকটাকে। কিছু তো একটা করতে হবে, কিছু তো একটা বলতে হবে, এই তো সুযোগ, এবার বলার সুযোগ পেয়েছি, এবার বলবো চলো। ওই জন্যে তারা করে নিয়েছে, তাদের কথা বাদ দিলাম, কিন্তু ক্রিয়েটারগুলো করলি কেন? আমার কাছে কথা হচ্ছে, তোরা দেবদাকে চিনিস না যখন, তোরা কেন দেবদাকে নিয়ে অপমানটা করলি? আমার এটা প্রশ্ন। তোরা যাকে নিয়ে অপমানটা করলি, সেই দেবদা রাস্তায় যখন নেমেছে, রাস্তায় তাকে প্রোটেকশান দেওয়া যায়নি। ইয়েস বন্ধুরা, ঠিকই শুনছো, রাস্তায় তাকে প্রোটেকশান দেওয়া যায়নি। সে রাস্তায় হাঁটতে পারেনি বাকি সবার মতন, সে তাকে মানে নেমে তাকে মঞ্চে উঠে যেতে হয়েছে, কারণ বাংলার পুলিশ তাকে প্রোটেকশান দিতে পারেনি। আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটাই মিলল তো। যারা ভেজর করতে থাকলো, তারা তো জাস্টিস ফর আরজিকর বলে চিৎকার করছিল রাস্তায়, তাদেরকে প্রোটেকশান দেওয়ারও কেউ, তাদেরকে প্রোটেকশান কি, তাদের দিকে দুটো লোক সেলফি তুলতে এসছে নাকি সন্দেহ আছে আমার। কিন্তু ওটা দেবদাকে নিয়ে কথা বলার যোগ্যতা পর্যন্ত তোদের নেই রে, আকাট মূর্খ ইউটিউবার, ইনফ্লুয়েন্সার। ইয়েস, আজকে এই দিনটা দেব ফ্যান্সদের সেলিব্রেট করার দিন। কারণ অনেকেই বলতে পারে এরকম একটা জিনিস এখনও জাস্টিস আসেনি, তুমি সেলিব্রেট করার কথা, আমি সেলিব্রেট করার কথা বলছি।
কারণ অনেক কিছু করেছিস তোরা, অনেক কিছু করেছিস। আজকে দেব ফ্যান্সদের জবাব দেওয়ার দিন। এরা না চুপ করে মুখ বন্ধ করে সহ্য করেছিল। এই প্রতিটা দেভিয়ান্স যারা রোজ আমার কাছে এসে কান্নাকাটি করতো, রীতিমতো আমার খারাপ লাগতো তাদের জন্য, দাদা এবার কি হবে দাদা প্লিজ, এবার দাদা ফিরে এসছে, এবার তো ঠিক হবে বলো, এবার আসার আলো দেখছি। দেবদা যেদিন ফিরে আসে না, এরা সেদিন পুজো দিয়ে এসেছিলো বোধহয়। আর এরা সত্যিই দাদাকে এত ভালোবাসে, তারা সহ্য করতে পারছিল না দাদার এই অপমান, তাদের গায়ে এসে বিঁধছিল। আজকে সেলিব্রেট করো দেভিয়ান্সরা, উন্মাদনা করো, কারণ ইয়েস আমরা সত্যি প্রাউড টু বি আ বিগেস্ট দেভিয়ান্স, ইয়েস দ্য বিগেস্ট ফ্যান বেস। সত্যি বলছি দেবদা, তোমাকে একটা প্রণাম, তোমাকে একটা প্রণাম গুরু। তুমি আমার গুরু ছিলে, তুমি আমার গুরু আছো, তুমি আমার গুরু থাকবে, তুমি আমার আইডল ছিলে, আছো, থাকবে। আমি একদিনে কাউকে বিচার করি না। মানুষটার আজকে বাবা অসুস্থ, ছেড়ে দাও, এতগুলো ইস্যু তো তার এগেনস্টে চাপিয়েছো। বাঙালি হিপোক্রেট, এটা বাঙালি প্রতিনিয়ত বুঝিয়ে দিয়ে এসছে। বাঙালি এই ইন্ডাস্ট্রিকেই বলে বয়কট ইন্ডাস্ট্রি, বয়কট টলিউড, অথচ এই ইন্ডাস্ট্রি টলিউডের প্রত্যেকটা লোক রাস্তায় নেমেছে, কিন্তু এরপরেও সমালোচনা করবে। আরে নিজেদের পিঠ বাঁচাতে রাস্তায় নেমেছে, আরে বয়ে গেছে ওদের পিঠ বাঁচাতে রাস্তায় নামতে। তোরা বাংলা ছবি দেখবি, এইটুকু আমি বলে দিলাম। তোরা বাংলা ছবি বয়কট টলিউড, বয়কট টলিউড, এমনি তো বয়কট করে দিয়েছিস ভাই। কটা বাংলা ছবি দেখিস তোরা? আমার কাছে তো সেটাই প্রশ্ন। তোরা বাংলা ছবি এমনিই দেখিস না, আবার বয়কট টলিউড কি? কোনো ইয়াং জেনারেশন বাংলা ছবি দেখে? যাই হোক, এটা অন্য প্রসঙ্গ, অন্য বক্তব্য। কিন্তু কোনো ইন্ডাস্ট্রি করেছে, নিজের বাবা হসপিটালে ভর্তি, তিনি কলকাতায় ছিলেন না, তারপরেও কোনো আর্টিস্ট করেছে এটা? কোনো ইন্ডাস্ট্রির আর্টিস্টকে দেখাতে পারবে? আরে আমি গর্বিত আমি বাংলায় কাজ করি, আরে আমি গর্বিত আমি টলিউডে কাজ করি, কারণ মানে বিগ প্রাউড টু মাই ইন্ডাস্ট্রি, মাই বেঙ্গল ইন্ডাস্ট্রি, আমার বাংলা ইন্ডাস্ট্রি সবার শ্রেষ্ঠ ইন্ডাস্ট্রি, এটা আমি বলতে বাধ্য হচ্ছে। আমি একজন বাঙালি হয়ে বলছি, ইয়েস আমি একজন বাঙালি বলে গর্ববোধ করছি আমার টলিউড ইন্ডাস্ট্রিকে নিয়ে। কারণ সেই টলিউড ইন্ডাস্ট্রির ভিতরে রয়েছে দেবদা, জিদ্দার মতন রত্নরা, যারা জিদ্দা আজকে আসতে পারেনি বলে একটা টুইট পর্যন্ত করেছেন। অনেকে আবার তাকেও ব্লেম করতে শুরু করে দিতে পারে, সেটা নিয়ে আলাদা কোনো ভিডিওতে আমরা কথা বলবো। তবে এইটুকু বলতে পারি, দেবদা, জিদ্দা আমরা প্রাউড ফিল করি এদেরকে নিয়ে। কেন ফিল করি বোঝাতে পারছি, কেন ফিল করি? কারণ রাস্তায় নামলে যাকে প্রোটেকশান দেওয়া যায় না, সেই মানুষটাও রাস্তায় নেমেছে, নেমে বলছে, এবং কি স্টেটমেন্ট দিচ্ছে, কি কথা বলছে, কি প্রত্যেকটা জিনিস আমি আগের ভিডিওতেও কথা বলেছি। আমি ঠিক করেই রেখেছিলাম ভিডিওর পর ভিডিও বানাবো, ভিডিওর পর ভিডিও বানাবো। সালা আমি সত্যি কথা বলছি, এই জানোয়ারগুলোর এগেনস্টে কথা বলা উচিত। কোথায় রে, কোন গর্তে ঢুকলি রে জানোয়ারগুলো? তোরা তো চিরকাল গর্তেই ঢুকিয়ে থাকিস, তোরা তো বেরোস না গর্ত থেকে। তোরা মাঝে মাঝে বেরোস, মাঝে মাঝে বলতে বোধহয় 5 বছর বাদে বেরোলি, কারণ 5 বছর তো দেবের খারাপ কিছু ধরতে পারিসনি, ধরতে পেরেছিলি। নে এবার কি করবি কর, তোদের খুঁজে খুঁজে গালাগালি করবে রে সাধারণ দর্শক। আর বলি, তোরা বলছিস মানুষ দেবদার সিনেমা দেখবে না, আজও বলছি যে দেভিয়ান্সরা আশঙ্কা করছো দেবদার সিনেমা দেখবে না, তাহলে আজকের ক্রেজটা দেখে নিও। কলকাতার রাস্তায় দেবদা নেমেছে, হাঁটতে পারেনি, তাকে মঞ্চে উঠে যেতে হয়েছে, স্টেজে উঠে যেতে হয়েছে, মানুষের ভিড় কন্ট্রোল করা যায়নি তাকে দেখার জন্যে। দিস ইজ দ্য ক্রেজ অফ সুপারস্টার দেব, দিস ইজ দ্য ক্রেজ অফ মেগাস্টার দেব। এটাই আমার দেবদা। রিয়েল হাইপ আছে রে মানুষটাকে নিয়ে, রিয়েল ক্রেজ আছে রে মানুষটাকে নিয়ে। এমনি এমনি বাংলার টপ কালেকশন করা সিনেমাগুলো তার ঝুলিতে থাকে না, এমনি এমনি বাংলার সবথেকে বড় সুপারস্টার হওয়া যায় না। প্রণাম দাদা, আমি মানুষ দেবের ফ্যান ছিলাম, আইডল ছিলাম। সত্যি রিল জগতের দেবকে দেখে আমার আশা বা আমার দেবদাকে পছন্দ করা, কিন্তু আজকে এইটুকু বলতে বাধ্য হচ্ছে। আজকে কেন, চিরকাল আমি এই কথাটা বলে এসেছি, মানুষ দেবদা আমার কাছে সবার আগে। বিগ লাভ দাদা, তুমি যে কথাগুলো বলেছো, লক্ষ টাকা দামি কথা। এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।